যখন পীরগঞ্জে এই আজমা ফাউন্ডেশন চালু হলো, প্রত্যেকটা ইউনিয়নে দেখি কি বলে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরবর্তীতে আমাদেরকে গোবিন্দগঞ্জ নিয়ে যাওয়া হয়, ওখানে আমাদেরকে ভাইবা নিছে, আবার একজন ট্রেনিং করাইছে। এর মাঝে আমাদেরকে বাছাই পর্ব করলো। বাছাই পর্ব করে বললো যে যাদের মেধা বেশি, শিক্ষিত, স্মার্টলি, তাদেরকে আমরা বিভিন্ন শাখায় দেবো। সেইভাবে আমাদেরকে 5 জনকে আলাদা আলাদা শাখায় দায়িত্ব দিতে চাইলো এবং আমাদেরকে ইতিমধ্যে নিয়োগপত্রও দিয়েছে। উদ্বোধন হলো, আমাদেরকে ইনভাইট করছে, আমরা আসলাম। আসার পরে এদেরকে যখন আমরা কাগজপাতি দেখতে চাইলাম, আসলে আপনাদের কাগজপাতিগুলো দেখান, এতগুলোর কর্মী যে নিয়োগ দিবেন, সেই নিয়োগের টাকাগুলো কই থেকে আসবে, ইনকাম সোর্স কি, সম্পূর্ণ ডকুমেন্ট যখন আমরা তথ্য যাচাই করতে চেষ্টা করলাম, ঠিক তখন এরা তথ্যগুলো আমাদেরকে দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। যখন আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম তখন আমাদের ফর্ম বাবদ 300 টাকা জমা করানো হয়েছে, সেটা অফেরতযোগ্য, ওইটা আমাদের আবেদনে উল্লেখ ছিল। আর যখন আমাদের আইডি কার্ড দেওয়া হচ্ছিল তখন চেয়ারম্যান মহোদয় বলছে এটা আপনাদের ফেরতযোগ্য, 1000 টাকা দেওয়া হয়েছে, এর উপরে কিছু দেওয়া। আমরা যে 1300 করে টাকা দিছি, এটা আমাদের মোট 45 জন নেওয়া হয়েছে, তাহলে 1000 করে নিতে গেলে 45,000 টাকা হয়। বলছিল যে চাকরি জয়েনের পর 3 মাস পর আমাদের হচ্ছে এই 1000 টাকাটা ফেরত দেওয়া হবে। আর 3 মাস আর হচ্ছে 300 টাকা নিয়েছিল, এটা হচ্ছে ফর্ম আবেদন করার জন্য। আমাদের এখন হচ্ছে একটাই কথা যে আমাদের 1300 টাকা আমাদের ফেরত দেয়। এখানে আর কথা বলার এখানে ওই যে বাংলাদেশ আজমা ফাউন্ডেশনের একটা রেজিস্ট্রেশনকৃত শাখা কোটাল বাংলাদেশের অনুমোদনকৃত 2006 সালে প্রতিষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 9529। এটা পরিচালিত হয়ে আসছে অন্য অন্য উপজেলায়। এখানে ওই শাখা দিয়ে সেখানে পরিচালিত হওয়ার উদ্দেশ্যে ওপেনিং দিয়ে এখানে ওপেন করতে আসছিলাম আমরা। সিভিল সার্জন অনুমতি দিছে কিনা, তা সেটাও অনুমতি আমাদের হয়নি, তবে সেখানে দেওয়া আছে। এই সমাজসেবার, হ্যাঁ, 9529 এস 9529। ওই স্টেশনের মালিক আমি না, প্রতারক যদি হয় আর চেয়ারম্যান হবে। চালু আছে শিবগঞ্জে, চালু আছে গোবিন্দগঞ্জ উপজেলায়, চালু আছে মনে করেন এভারেজে 15টা নাই, 12, 13টা, 14টা শাখা চালু আছে। এটা কতকটা চলতেছে 2 মাস 3 মাস, কতকটা 1 মাস ওপেন হচ্ছে। আমার গোবিন্দগঞ্জেরটা গত 4 তারিখে ওপেন হয়েছে। অর্থের উৎস এটা আপনার ইয়ের থেকে আসে, এই ফাউন্ডেশনের। এখানে সরকার কর্তৃক একটা প্রেয়ার দিলে ওরা থোক বরাদ্দ দেয়। এটা তো মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই আসে। না, এই চিঠিটার ব্যাপারে আমি মানে না, এর আগে বরাদ্দ চেয়ারম্যান সাহেব এটা একান্তই বলতে পারবে, তবে এই রকম আমাদের নির্দেশনাটা এইরকম দিছে। আমি জানি যে আমার সাথে এই আলাপ হচ্ছে যে এটা ধাতব্য একটা প্রতিষ্ঠান, মানুষের সেবায় নিয়োজিত। এটা নামমাত্র একটা ফি দিয়ে MBBS ডাক্তারের মাধ্যমে এটা পরিচালিত হবে। সেবা এটা অ্যাজমার একটা সেবা, অ্যালার্জি কর্তৃক একটা সেবা, তারপরে আপনার বাত ব্যথার এটার একটা, তারপরে আপনার হচ্ছে এই চর্ম যেটা আছে, চর্মজাতীয় জিনিস, এটার একটা, এই রকম কয়েকটা জিনিসের আর কি। না, এখানে মোটামুটি ধার্য করা হয়েছে আমার মানে স্যালারি 42,000। আমার পদবী পরিচালক, এই আজমা ফাউন্ডেশনের পরিচালক। না, ধারণাটা আমি সবে মাত্র 1.5 মাস হলে, 1.5-2 মাস হলে মনে করেন আর্ন করতেছি। ধারণাটা প্রাথমিক অবস্থায় যেটা দিছে বা যেটা দেখছি, স্টেশন নাম্বারটা এবং এই যে আপনার গঠনতন্ত্রটা, এটা মোটামুটি আছে কিনা সেটা মোটামুটি আমি খুঁজে দেখি।